আলাইকুম। বাস্তু মানে বাসা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিংবা আমরা বাস্তু বলতে বুঝি যে এভরি ক্রিয়েশনই যে বাস্তু। আপনার টেলিভিশন বলেন, মোবাইল বলেন বা যা কিছু বলেন সেটাই কিন্তু আমাদের জীবনে বাস্তু। তাহলে এই যে আমরা যে ঘরে বসবাস করছি, সেই ঘরের কোথায় রান্নাঘরটা হওয়া উচিত কিংবা কোথায় আপনার বাথরুমটা হওয়া উচিত, কোথায় আপনার ড্রয়িং রুমটা হওয়া উচিত কিংবা কোথায় আপনার মনে করেন গেস্ট রুম হওয়া উচিত, নবদম্পতির বিবাহিত যারা করেছেন তাদের কোন দিকে রুমে দিলে ওনাদের জন্য সুখী সমৃদ্ধ হবে, সে জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার জানলেও আমরা মুসলিম সমাজ বলে থাকে যে বাস্তুটা আমরা কেন মানবো, এটা হিন্দুরা মানবে। আরে ভাই, এটা হিন্দুরা কেন মানতে যাবে? বাস্তুটা সৃষ্টি হয়েছে কি নিয়ে? আপনার বাস্তু সৃষ্টি হচ্ছে পৃথিবীর যে পাঁচটা যে মৌলিক আপনার ভূতাত্ত্বক ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে নিয়ে। যেমন পানি আছে, মাটি আছে, এখানে আগুন আছে, আপনার এখানে মনে করেন যে কি বলা হয় বায়ু আছে, আপনার এখানে আছে আপনার নবমণ্ডল বা আকাশ আছে। এই পাঁচটা বস্তুর সম্মিলনে কিন্তু আমাদের বাস্তুটা সৃষ্টি হয়েছে। আমরা এই পাঁচটা জিনিসকে কখনো পীড়িত করব না। এটাকে পীড়িত করলে কি হবে, আমি একটা ক্ষুদ্র এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন। সেটা হচ্ছে যে মনে করুন যে আপনার বাসার কিংবা আপনার অ্যাপার্টমেন্টের বা আপনার ফ্ল্যাটের কিংবা আপনার বাড়ির, গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক, যে কোনো রুমের সাথে কিংবা ওই স্থাপনার দক্ষিণ পূর্ব কর্নারে যদি আপনার একটি বাথরুম থাকে, জাস্ট বাথরুম, তাহলে একটি পরিবারকে, একটা ব্যবসা প্রতিষ্ঠানকে, একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য বাস্তুতে খালি একটা জিনিস থাকলে যথেষ্ট। সেটা কি? দক্ষিণ পূর্ব কর্নারে একটা বাথরুম থাকলে অটোমেটিক দেখবেন যে ফ্যামিলি ডাস্ট হয়ে গেছে আল্লাহর রহমতে। এবং এটা পরীক্ষিত প্রমাণিত, পরীক্ষিত প্রমাণিত। এবং এই বাস্তুশাস্ত্র কিন্তু বাংলাদেশে কিন্তু ফার্স্ট আমাদের পরিবার থেকে আমরা এটাকে প্রচলন করেছি। এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে মোটামুটি প্রত্যেকে যারা বাস্তু মেনে চলছেন তারা অত্যন্ত ভালো এবং সুখী আছেন, সমৃদ্ধিতে আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বাস্তু কেন মানবেন? আপনি বাস্তু মানবেন আপনার সুনাম, খ্যাতি, যশ, গৌরব, অর্থ, প্রভাব প্রতিপত্তি, আধিপত্যবিদ্যার, লোক সমাজের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য কিন্তু আপনি বাস্তুটাকে মানবেন। তো বাস্তু মানার অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে মানতে হবে, যা আমি ক্রমান্বয়ে আপনাদেরকে ভিডিওতে আমি জানিয়ে দেব। এবং আমার ভিডিও কিন্তু কোনো প্রকার এডিটিং করা নেই, সুতরাং আপনারা লাইক কিংবা ফলো দিয়ে রাখবেন ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।